দেখো শাক হয়ে গেছে, এটা হচ্ছে বটুয়া শাক। শাক হয়ে গেছে আর ওইদিকে ভাজা বসিয়েছে। আর চিকেনটা দেখো গরম জল দিয়ে ধুয়েছে, একদম সাদা ফটফটা হয়ে গেছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভালো লাগছে আমার সাথে, ভালো আছে বলতে আমি চিন্তা করছি কি রান্না করছি। আজকে রান্না করতে পাঠিয়ে দিয়েছি, তাহলে ঘুরে আসছে না আমার জন্য। তাহলে কি রান্না করো, হেল্প করছে বলে করো রান্না। আজকে কি গুড়া নাই, গুড়া শেষ হয়ে গেছে নিচে। এ হে ব্রাশ কি করে লাগলো কি জানি, আমাদের তো কোনোদিন ব্রাশ থাকে না, তোর আবার ব্রাশ কেটে ভেঙে যায় দেখি। এখানে আয়, কেন এত জোর দিয়ে মারিস যে দাঁতই ভেঙে যায়, ব্রাশই ভেঙে যায়। এই যে ব্রাশ ভেঙে গেছে। আমি তো মানে লাইফে প্রথম দেখলাম যে কারো ব্রাশ ভেঙে গেছে, এমন ওষুধ। এরকম ওষুধ আমি জীবনে দেখিনি, যার ব্রাশ ভেঙে যায়। ব্রাশ হ্যাঁ ইসে হয়ে যায়, ছোবড়া লাগে যায়, ব্রাশ ভেঙে যায়। ভাবো তাহলে কিরকম। চলো রান্না করি, পরে দেখা হবে। রান্নাবাড়ি কমপ্লিট করে আর এদিকে চলে আসছি দেখো ঘর মুছতে। তো আজকে চিকেন করেছি আর শাক, পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা আর ডাল, বাস এইটুকুই ছিল আজকের মেনু। তো প্রতিদিনই তো ঘর মোছা হয়, তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয় না, তো ভাবলাম প্রতিদিন কি এক জিনিস শেয়ার করব। তো এতদিন করিনি, তো অনেক দিন থেকেই ঘর মোছাটা শেয়ার করা হয় না, তো আজকে তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অন্যদিন হাঁস দিয়েই মুছি, আজকে আবার ডানটা দিয়ে মুছে নিলাম। স্নান টান কমপ্লিট করলাম, আর স্নান করে মাথায় একটু শ্যাম্পু করলাম। বেশি দিন না মাথায় শ্যাম্পু না দিলে চুলগুলো কেমন জট পেকে যায়, না আজকে শ্যাম্পু দিই। ঠান্ডা লাগছিল প্রচণ্ড, পরে দেখলাম একটু রোদ্দু উঠে গেল। সকালের দিকে দেখলে না কি কুয়াশা, আর এখন রোদ্দু উঠে গেছে, এর জন্য একটু দিলাম। শ্যাম্পু দেওয়ার পরে এটা হচ্ছে কি বলো তো, সিরাম। এটা না দিলে না চুলগুলো সিল্কি ভাবটা থাকেই না, এমন রুক্ষ ভাব হয়ে যায়, এর জন্য দিলাম। দিয়ে একটু রোদ্রে যাব, স্নান করে রোদ্রে না গেলে শরীরটা ফ্রেশ হয় না, মনে হয় শরীর কাঁপতে থাকে ঠান্ডা এত। উফ, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এখন আসবে কল মিস্ত্রিটা, বলেছিলাম না তোমাদের, তো ফোন করলাম, বলছিল 11টায় আসবে। তো 11টা থেকে কোচবিহার রওনা দিলে বাইকে আসতেছে, তো বাইকে আসলে একটু সময় লাগে, তো 12টা বাজবে। তো 12টার সময় আসবে, নাহলে আজকে আবার ফোন করে দেবো আকারে। স্নান করে একটু রোদ্রে দাঁড়াই, বাইরে একটু চেয়ার নিয়ে বসবো। আমার মাথাতে তেল দিতে ইচ্ছা করে না, তেল দিলে চুলগুলো একেবারে চিপটা চিপটা হয়, কিন্তু তেল কিন্তু দিতে লাগে জানি, তেল দেওয়াই হয় না আমার। রান্না করে আগে খেলাম, খেয়ে ঘর মুছলাম, ঘরটার মুছে, কারণ জানি আজকে খিদা পেয়ে গেছিলো। অন্যদিন কিন্তু স্নান টান করে তারপরে খাই, আজকে মনে হচ্ছিল না প্রচণ্ড খিদা পেয়ে গেছে, খাই তারপরে ইসে করবো, স্নান করবো। তা খাওয়া দাওয়ার পরে একটু ঘর মুছলাম, ঘর মুছে এই যে মাথায় শ্যাম্পু করে আসলাম। জানি যেদিন শ্যাম্পু করি ওদিন স্নান করতে আমার দেরি হয়ে যায়, ওর জন্য আজকে আগে খেয়ে টেয়ে স্নান, তারপরে ঘর মুছে তারপর স্নান করলাম। এখন শ্যাম্পু করতে সুবিধা হয়েছে, চুল ছোট ছোট, বড় চুলে শ্যাম্পু করার ঝামেলা, আর চুলও শুকাতে চায় না। তো চলো একটু রোদে যাবো আমি, পরে দেখা হবে তোমাদের সাথে আবার।
এখানে বসেছিলাম, এখানে রৌদ্র আসে, জানলাটা দিয়ে রৌদ্র আসে, ওর জন্য এখানে বসে একটু তেলটা দিয়ে মাথায় সিরামটা দিলাম। চলো পরে দেখাচ্ছে আবার। বললাম না তোমাদের যে কল মিস্ত্রি আসবে, তো এসে যে লাগিয়ে দিয়ে গেল। এটাই ভেঙে গেছিলো, এটা ভেঙে গেছিলো, তো পরে এখানে দিয়ে সে করা হয়েছিল একটা কল দিয়ে, তো না ওইভাবে অসুবিধা হয় বাসন টাসন ধুতে। তো এখন ঠিক আছে। আরে 1 মাস থেকে ঘোরাচ্ছে, 1 মাস থেকে বারবার বলছে আসবো আসবো, আর আসে না। এইভাবে অসুবিধা হয় না? রান্নাঘরেই তো জলেরই সবচেয়ে বেশি কাজ, জানি। আর জলের প্রবলেম হলে প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। বাথরুম টাথরুম হলে কোনো ব্যাপার না, বাথরুমে তো মানুষ একবার হাত স্নান করে বা অল্পটুকু, আর রান্নাঘরে তো সব কাজ। রান্নাঘরের ওর অসুবিধা হলে মানে খুব অসুবিধা হয়ে যায়। মাগো, তো এই আমার বকাতেই এলো, নাহলে লোকটা বলে এসে তোমার দিকে তাকিয়েছি, খাইয়ে এমন চালান চালাচ্ছি বলে। তো চলো দিদু বাবা স্নান কর, তো চলো চলে যাই, পরে দেখা হবে। একটু বাইরে রোদে বসি, সবাই রোদে বসে আছে বাইরে, আমি একটু বসি। ও ডিজু, লাইটটা, ঘরের লাইটটা অফ করে দাও, স্নান টান করো যাও। হ্যাঁ কি খাওয়া দাওয়া হলো মাত্র। শীতের দিনের বেলা না, 3টায় আসে তোমাদের দাদাভাই, 2:30টায় আসে, স্নান টান করে খেতে খেতে 3টা বেজেই যায়। ওই কাপড়টা নিয়ে যাই, নাইটিটা। এখন একটু শুবো, শুলে হয়ে যাবে সন্ধ্যা, 5টা বাজলেই তো সন্ধ্যা। তাও এখন একটু বড় হয়েছে দিন, 5টা, সোয়া 5টার সময় সন্ধ্যা লাগে। আগে যেমন 5টাতেই সন্ধ্যা লেগে যেত, সোয়া 5টায় লাগে। ওই কাপড়গুলো নিয়ে যাই, নিয়ে একদম তারপরে শুভ। শীতের দিনের বেলায় না দেখবে খিদাও পায় না, মানে এলো একটু আগেই খেলাম, আর খেতে খেতে 10:30টা হয়েই যায়, 10টা, 10:30, 10:30 তো হয়েই যায়। তারপরে আবার 3টার সময় খাওয়া, মানে কি পেট ভরাই আছে। এইটুক খেলাম জাস্ট, দুপুরে খেতে হয় একটু, তো ওইটুকুই খেলাম, খাওয়ার ইচ্ছা ছিল না। তো চলো এখন একটু শুভ, পরে আবার তোমাদের সাথে সন্ধ্যায় দেখা হবে একবারে চায়ের সাথে। চলো। দেখো এদিকে চা ফুটে গেছে, আর না এবারের যে চা পাতা এটা এনেছে কীরকম জানি একদম কালারই হয় না, অনেকগুলো লাগে, অনেকগুলো দিয়ে জাল করলে তারপর কালার আসে। দুধ চা দেখবে যদি ভালো মতো লিকার না হয় ভালো লাগে না, আর এই চা পাতাটা লিকারই হতে চায় না, দিয়ে এতগুলো করে দিয়ে জাল করতে করতে তারপরে হয়। আর কতগুলো আছে না অল্প দিয়ে জাল করলেই হয়ে যায়, এটা জানি আবার কীরকম। আর এখানে দুধ জাল হচ্ছে, রিজুকে কমপ্লেন গুলিয়ে দেবো দুধে। কি লাগবে, কি লাগবে? দুধ খাবি না তাহলে? খাবো। অল্প দুধ দিলাম, সিঙ্গারা নিয়ে আসছি, দুধ না খালি কিন্তু। জানি তো, কীভাবে জানলাম? এত সিঙ্গারা খাওয়ার নেশা, সন্ধ্যা হলে চলে না সিঙ্গারা। দুধ খাতে হবে কিন্তু, দুধ অল্প দিলাম। কচুরি সিঙ্গারা চাটনি, কচুরি সিঙ্গারা চাটনি, কচুরি সিঙ্গারা। ওই রে লাল লাল চাটনি খাবি? খেলার এখানে যা একটু, তা ওই দিক দিয়ে খেলার এখানে যা।
বাড়িতে এই মাত্র চা খেয়ে এই বসলাম, এসে মোবাইলটা হাতালাম, দেখি কি বলতো আমার একটা নাম্বারও নেই, কিছু কিছু আছে বাদ বাকি নেই, সেটাও দেখতাম না। তো চা খেতে বসেছি, তো পাশে এক কাকিমা বলছে যে ওনার ছেলেকে ফোন করতে। ফোন নাম্বার খুঁজছি দেখি একটাও নাম্বার নেই। তারপরে হোয়াটসঅ্যাপে গিয়ে দেখি সব মানে যেগুলো আমার নাম্বার সেভ করা ছিল সব নামটা কেটে গেছে, শুধু নাম্বার হয়ে আছে। কী কারণে এরকম হলো বুঝতে পারলাম না। তারপরে আমার যেখানে সেভ করা থাকে নাম্বারগুলো ওখানে গিয়ে দেখি নামগুলো এত আমার কন্ট্যাক্ট নাম্বার ছিল, একটাও নাম নেই, সব মানে নাম্বার। আমি কী কারণে এরকম হলো বুঝতেই পারলাম না। সেদিন মোবাইল আপডেট দিয়েছিলাম, আপডেট না ঠিক মানে রিস্টার্ট করেছিলাম, তার থেকেই হলো না কী কারণে হলো বুঝতে পারলাম না। তো হোয়াটসঅ্যাপ থেকে নাম্বারগুলো ফটো দেখে দেখে সবার নামগুলো আবার সেভ করলাম, কিছুগুলো সেভ হলো কিছুগুলো সেভই হলো না, ওই নাম্বারই রয়ে গেল। বলো তো কী জ্বালা এগুলো, ভালোই লাগে না, জ্বালার উপরে জ্বালা। তো এগুলাই করলাম চা খেয়ে এসে, তখনই বসে বসে এই যে এগুলো করলাম। এখন ছেলেকে একটু পড়াবো বলতে বই তো দেয়নি, তো 6-এর যা অঙ্ক টঙ্ক ইংলিশটা ওটা একটু করাবো, না হলে না অভ্যাসটা নষ্ট হয়ে যাবে। যেহেতু স্কুল শুরু হয়ে গেছে আর প্রাইভেটও শুরু হয়ে গেছে, টুকটাক বই ছাড়াই চলছে আর কি। বই দিতে দিতে 8 তারিখ 9 তারিখ হবে, 10 তারিখ থেকে একদম টানা স্কুল হবে। তো চলো ওকে একটু পড়াই, পরে তোমাদের সাথে আবার দেখা হবে কালকে। তো ব্লগটা আমি আজকে এখানে এন্ড করছি। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।